প্রিয় দর্শক, ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারা এক শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি এবং প্রিজনস অ্যাক্ট 1894 এর প্রদত্ত ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MEAS এর 54 নম্বর ভবনকে সামরিকভাবে কারাগার ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। উপসচিব মোহাম্মদ হাফিজ আল আসাদের সই করা প্রজ্ঞাপনে তারিখ হিসেবে 12ই অক্টোবর উল্লেখ করা আছে। যদিও এখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্য গ্রেপ্তার দেখানো হলে তাদের আদালতে হাজির করতে হবে। ট্রাইব্যুনাল ঠিক করবে আসামিদের সাব জেলে রাখবে নাকি অন্য কোনো কারাগারে পাঠানো হবে। তাজুল ইসলাম আরো বলেছেন এই ক্ষেত্রে যে কোনো স্থানকে কারাগার বানানোর এখতিয়ার সরকারের আছে, তবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আসামিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। ঢাকা সেনানিবাসের ভিতরে অবস্থিত একটি ভবনকে অস্থায়ী কারাগার হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই সংক্রান্ত প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে যে ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত MES বিল্ডিং এর 54 নম্বর ঢাকা সেনানিবাস ঢাকাকে সামরিকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু আসলে এটা কতটা ধোপে টিকবে সেটা এখন দেখার অপেক্ষায়। এটা নিয়ে আবার নতুন করে কোনো কিছু তৈরি হচ্ছে কিনা এবং এটা নিয়ে আসলে নতুন করে কি ধরনের ঘটনা ক্রিয়েট হয় সেটা আমরা আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।